আসসালামু আলাইকুম। নি জয়েন্টের এমআরআই করব। আমি তার আগে নি জয়েন্টের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কোন জিনিসগুলো আমরা দেখব সেটা জরুরি। তার মধ্যে ১ নম্বর প্ল্যানিং হলো আমাদের কয়েল সেটআপটা। যদি একটু খেয়াল করে দেখেন, কয়েলটা ঠিক এভাবে সেটআপ করতে হবে। আমাদের নি জয়েন্টের কয়েল আছে। নি জয়েন্টের কয়েল দেখালাম। নি জয়েন্টের উপরে কার্ভ করে এরকম সাধারণত সেটআপ করা থাকে। ওকে, আমরা এখন প্ল্যানে যাব। সাথে থাকুন। রোগীর নাম রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা নি জয়েন্ট এবং নি জয়েন্ট হলে আমরা করব রাইট নি জয়েন্ট। এখানে কোণার দিকে আছে। রাইট নি জয়েন্ট আমরা সিলেক্ট করলাম এবং ফিট ফার্স্ট, পা সামনের দিকে থাকবে। ফিট ফার্স্ট দিয়ে গো। ওকে, আমরা যেহেতু নি জয়েন্ট করতেছি, নি জয়েন্টে আমাদের যদি দেখা যায় এখানে প্রথমে আমরা 3 প্ল্যান নেব। 3 প্ল্যান নেব। আমরা একটা পিডি, টি2 স্যাস নেব, টি2 করোনাল নেব, পিডি এক্সিয়াল নেব এবং পিডি এক্সিয়াল ফ্যাট সেট নিব। টি1 স্যাস নেব, টি1 করোনাল এবং টি1 এসিএল এর একটা প্ল্যান দিব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময়ই আমরা এসিএল রোগীর ছিঁড়ে যায়, সেক্ষেত্রে এসিএল কীভাবে প্ল্যান দেয় সেটা দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা এখন 3 প্ল্যান চলে এসছে। বেসিক্যালি একটা জিনিস আমাদের খেয়াল করা উচিত, এখানে একটা তীর চিহ্ন দেখা যায় কিনা। এই যে তীর চিহ্নটা অলওয়েজ উচিত হলো এই আমাদের নি জয়েন্টের যে স্পেসটা আছে, এই যে প্যাটেলার ঠিক নিচ বরাবর এই তীর চিহ্নটা আসা উচিত। তার মানে ট্রু প্ল্যান হবে। আদারওয়াইজ কিন্তু এটা ট্রু প্ল্যান হয় নাই। আমি ঠিক করে নিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু ট্রু প্ল্যানের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এই তীর চিহ্নটা অবশ্যই প্যাটেলার নিচ বরাবর থাকবে। ওকে, আমি এখন প্ল্যান দিচ্ছি, স্যাস প্ল্যানটা দিচ্ছি। হ্যাঁ, স্যাস পিডি অর্থাৎ টি2 আমি স্যাস প্ল্যান দিচ্ছি। আমি প্ল্যান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে এখানে যে প্যাটেলা আছে এক্সিয়াল ইমেজে, যদি কোনো কারণে এমন থাকে এটা চলবে না। আমাদের প্যাটেলাকে সেপারেশন, প্যাটেলার মিড পয়েন্টকে আমার মার্কিং করতে হবে। যদি প্যাটেলাটা এখানে থাকতো আমি অবশ্যই প্ল্যানটা আমি এভাবে দিতাম। ঠিক আছে, প্যাটেলাকে সেন্ট্রাল করতে হবে। ওকে, হ্যাঁ, গো। দেন আমি করোনারের প্ল্যান দেবো। আমি প্ল্যানগুলো দেখাই দিচ্ছি কীভাবে প্ল্যান দিবেন। অ্যাজ ইউজুয়াল আমি এই সেন্সর ব্যান্ডটা একটু তুলে দেবো উপরের দিকে। আমার প্ল্যান হলো যে কোথাও ওভার আর্টিফিক না আসে। ওকে, আমি এখন প্ল্যান দিচ্ছি করোনাল প্ল্যান দেবো স্যাজ এবং এক্সেলের উপরে। আমার উপস্থাপনা একটু অন্যরকম। সচরাচর সবার মতো আমার উপস্থাপনা নাও পেতে পারেন, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাট আমি গুছিয়ে কথা না বলতে পারলে হয়তো আপনার কাছে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমি খুব সহজ এবং সাবলীল ভাষায় বলার চেষ্টা করি। ওকে, অ্যাজ ইউজুয়াল খেয়াল করেন, আমি এখন প্ল্যান দিচ্ছি করোনাল ইমেজে। করোনাল প্ল্যান দেবো আমি স্যাজের উপরে, স্যাজ এবং এক্সেলের উপরে। আমি আবার বলতেছি এক্সেলের উপরে আমি দেখেন মাঝখানে একটা সাদা, এখানে আমি ক্লিক করলে ধরলে সাদা একটা পাবো রেখা, যেটাকে আমি সেন্টার করব টু প্যাটেলা। অ্যাজ ইউজুয়াল আমি এখানে টিবিয়া এবং ফিবুলার এবং উপর দিকে থাই এর পার্টটাকে আমি যদি আমার এভাবে প্ল্যান দিলে এটা ইনকারেক্ট বলা যাবে না, কিন্তু এটা কারেক্টও বলা যাবে না। যদি আপনি অ্যানাটমিক্যালি চিন্তা করেন, আমরা অলওয়েজ অরিজিন অথবা এর পারপেন্ডিকুলার দেবো প্ল্যান। দেখেন আমার প্যাটেলার একদম মাঝে যদি আমি এভাবে প্ল্যান দিই, দেখেন প্যাটেলার একটা পার্ট মানে পেয়েছি সুন্দর করে, আরেকটা পার্ট কিন্তু ভয় পাইনি। আর আমি যখন এভাবে প্ল্যান দিব আমার প্যাটেলার কিন্তু ভিতরে চলে আসতেছে, প্যাটেলার লাগতেছে না। আপনারা বলতে পারেন যে ভাই এভাবে দিয়ে যেতে আমি একটু এভাবে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি প্রিফার করি আমি এটাকে প্রিফার করি। এতে করে প্ল্যানের পরে ইমেজ আসলে পরে আমি বোঝাতে সুবিধা হতো যে কত সুন্দর ইমেজ আসে। ওকে, আমি তাহলে স্যাজ এবং এক্সেলের উপরে আমি করোনার প্ল্যান দিলাম। দেন এবার এক্সেলের প্ল্যান দেবো কার উপরে? করোনাল এবং স্যাজের উপরে। এক্ষেত্রেও সেম কথা, আমি যদি এভাবে প্ল্যান দিই এটা ভুল বলার সুযোগ নেই, কিন্তু আমি প্ল্যান দেব এভাবে, একটু অবলিক করে দেব। অবলিক করলে আমার এবং টিবিএ পিপল এবং থাইয়েরকে সেন্টার করা সুযোগ। দেখেন আপনার যে মিড লাইন যেটা আসছে, এটা যদি আপনি এভাবে দেন তাহলে কিন্তু মিড লাইন থাকতেছে না। খেয়াল করছেন? যেহেতু মিড লাইন থাকতেছে না, আপনি কিন্তু প্রপারলি অ্যানাটমিক্যালি পজিশন পাচ্ছেন না। আর যদি আপনি এভাবে দেন একদম মিড লাইন কিন্তু সেফট হচ্ছে অ্যানাটমিক্যালি পজিশন। ওকে, তো আমরা এই জিনিসটা আমি মেনটেন করি, কে মেনটেন করলেও সমস্যা না। আমি এখানেও অ্যাজ ইউজুয়াল করোনালের ক্ষেত্রে আমি এই জিনিসটা মেনটেন করব।
আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি তাহলে এই 3টা প্ল্যান দিলাম। সিমেন্সের ক্ষেত্রে যেটা হয় 3টা প্ল্যান দিলে পরে T1 এর প্ল্যান একাই নিয়ে নেয়। আপনাদের সময় নষ্ট করব না, আমি এবার ACL এর প্ল্যান দেব। ACL এর প্ল্যানের ক্ষেত্রে বেসিক্যালি আমরা ACL PCL চিনি কিনা এটা একটা ফ্যাক্ট। এই যে একটা কালো দেখা যাচ্ছে এটা বেসিক্যালি PCL, হ্যাঁ। আর ACL থাকবে এখান থেকে এদিকে উঠবে, PCL এর মাথা থেকে এদিকে, এই যে এখান থেকে এদিকে উঠবে, ঠিক আছে। এটা মিসিং আছে, আলটিমেটলি ACL নাই বললেই চলে, টিয়ার হয়ে আছে, ডায়াগনোসিস ACL টিয়ার এবং ইফিউশন আছে, মোর ইফিউশন। এটাই ডক্টর লিখে দেবে হপফুলি। আর যদি কিছু মনে হয় নভেম্বর কিছু পাবে বাই দেবে। তো আমরা ACL এর প্ল্যান দেবো। ACL এর প্ল্যানটা আমরা অলওয়েজ আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে, কী খেয়াল করতে হবে আমাদের ফিবুলা কোনটা, টিবিয়া কোনটা। আমরা ছোটোবেলায় পড়েছি যে অ্যানাটমিক্যালি টিবি ঘরে থাকে, আর টিবি ঘরে থাকে মানে টিবিয়া ভিতরের দিকে থাকবে, ইন্টারনালি মানে ঘরের মধ্যে থাকা, আর ফিবুলা বাইরের দিকে থাকবে। তাহলে এটা ফিবুলা, এটা টিবিয়া। তো আমরা যদি এইটার ACL প্ল্যান এভাবে দিই, ফিবুলার দিকে পাওয়াই দিই, আমরা ACL পাবো না। প্ল্যানটা হবে টুয়ার্ডস দ্য ফিবুলার বাইরের দিকে। এটা ফিবুলা হলে আমাদের ACL প্ল্যান হবে এভাবে। আমি বুঝাতে পারলাম কি? আমি আরেকবার রিপিট করি, ফিবুলার ঠিক উল্টা দিকে, ফিবুলার মাথার দিকে না, এটা প্ল্যান না, এটা হলো PCL এর প্ল্যান, ঠিক আছে। ACL এর প্ল্যান হলো এটা। তাহলে ফিবুলার দিকে যেটা থাকবে এটা PCL এর প্ল্যান। যদি কখনো রোগীর PCL ছেড়ে যায় বা টিয়ার থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে প্ল্যান দিয়ে PCL বের করে দিব। আর যদি আমি ACL এর প্ল্যান দিতে চাই, অবশ্যই আমাকে এইভাবে দিতে হবে, ঠিক আছে। এই যে আপনার ফিবুলা পেয়েছেন। এবার আপনার এখানে ACL এর প্ল্যান আমরা এভাবে একটু মাইল দিয়ে দেবো, এত বেশি দরকার নেই। আমরা এখানে বেসিক্যালি এক্সেলের উপরে তেমন কিছু করার নেই, তেমন কিছু করার প্রয়োজনও হবে না। একটা সেজ ইমেজ আমরা এনে দেখি একটু। ওকে, ফাইন, আমাদের ACL এর প্ল্যানও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটুকুই বেসিক্যালি নিউটনের ক্ষেত্রে আমরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং। আমার অনেকক্ষণ বকবকানি শুনলেন আপনারা, সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি কোনো পরামর্শ থাকে এবং যদি আমার এই কাজের মধ্যে ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি শিখতে চাই, জানতে চাই, যতটুকু জানি আপনাদেরকে জানাতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং।